আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জনস্বার্থে বিরোধী দলের সাথে যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের ভিত্তিতে এগিয়ে নিতে চান দেশকে। সরবরাহ বাড়লেও স্বাভাবিক হয়নি জ্বালানি পরিস্থিতি, কিছুটা কমেছে অপেক্ষার সময়। বাস ভাড়া নিয়ে সিদ্ধান্ত আজ। 1 লাখ শিশু শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণের সিদ্ধান্ত। প্রাথমিক শিক্ষাকে 8ম শ্রেণী পর্যন্ত বিস্তৃত করার লক্ষ্য। ট্রাম্পের একতরফা যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণার মাঝেই হরমুজে 2টি জাহাজ জব্দ করল ইরান। মার্কিন নৌ অবরোধ না উঠলে শান্তি আলোচনায় না যাওয়ার ঘোষণা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জনগণের স্বার্থে বিরোধী দলের সাথে যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত আছে সরকার। সংসদে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশ ও মানুষের স্বার্থ রক্ষার্থে সরকার এবং বিরোধী দলের মধ্যে কোনো মতপার্থক্য নেই। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবসম্মত প্রস্তাব দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন সরকার প্রধান। বুধবার সংসদ অধিবেশনে জ্বালানি সংকট ব্যবস্থাপনায় সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে জানতে চেয়ে বিরোধী দলীয় নেতার নোটিশ জাতীয় সংসদে উত্থাপন। এটা একটা ক্রাইসিস, আমরা আগেই বলেছি যে এটা আমাদের সরকারের তৈরি নয়, কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম হয়েছে। সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধী দলীয় নেতার আলোচনার প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি, অর্থনীতি, নিরাপত্তা সবকিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা মনে হয় একটি জায়গায় উপনীত হয়েছি যে আমাদের আর যা কিছু ব্যাপারে মতপার্থক্য থাকুক না কেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনো মতপার্থক্য নেই। প্রধানমন্ত্রী আরো বলেন, জনস্বার্থে যে কোনো প্রস্তাব বিবেচনায় নিতে প্রস্তুত তার সরকার। তাই বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের ভিত্তিতে এগিয়ে যেতে চান। কাজে বাংলাদেশের মানুষের স্বার্থ, যে আলোচনা করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, ইনশাল্লাহ আমরা অবশ্যই সে কাজ করব। বিরোধী দলের প্রস্তাব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার ও বিরোধী দল একসঙ্গে বসে আলোচনা করলে কার্যকর সমাধান বের করা সম্ভব। এক্ষেত্রে সংসদ কি প্রধান প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা বিরোধী দল, সরকারি দল সকলে মিলে কেন আমরা আলোচনা করতে পারি না। আমি সংসদকে অবহিত করতে চাই সংসদ নেতা হিসাবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো, আমাদের অবস্থান থেকে আমরা বসবো, আমরা আলোচনা করব। সরবরাহ বাড়লেও কাটেনি জ্বালানি তেলের সংকট। তবে আগের চেয়ে কমেছে যানবাহনের লাইন। আগের চেয়ে অপেক্ষার সময়ও কমেছে বলে জানিয়েছেন যানবাহনের মালিক চালকরা। এদিকে পাম্প মালিকদের প্রত্যাশা, বর্তমানের মতো তেল সরবরাহ অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। গেল শনিবার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। সেই সাথে পাম্পগুলোতে সরবরাহ করা হচ্ছে অতিরিক্ত 20% তেল। ধারণা করা হয়েছিল এতে কমবে যানবাহনের দীর্ঘ লাইন, কাটবে জনভোগান্তি, কিন্তু তেমনটি ঘটেনি। দাম বাড়াই লাভ হইল, সেই সিরিয়াল সকাল 7টায় সিরিয়াল ধরছে, এখন পর্যন্ত সেই একই জিনিস। না, এটাতে কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই, যেমন লাভ তেমন কত। সকাল 6টা বাজে আসছি, এখন তেল নিয়ে যাইতেছি। সরকারের নির্দেশনা ছিল ফুয়েল পাস ছাড়া কাউকে তেল দেওয়া হবে না। যাদের ফুয়েল পাস আছে তাদেরকে 1500 টাকা দিচ্ছে, আর যাদের ফুয়েল পাস নেই তাদেরকে 500 টাকা দিচ্ছে। কালকে থেকে এখানে আশা করি যে ফুয়েল পাস ছাড়া কাউকে মোটরসাইকেল তেল দেওয়া হবে না। পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার। বুধবার দুপুরে সচিবালয়ে পরিবহন মালিক সমিতির সাথে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যমকে এই কথা জানান। এর আগে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত পরিবহন মালিক ও শ্রমিকদের বাস ভাড়া অপরিবর্তিত রাখার নির্দেশ দেয়। বলা হয়, সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না। মালিক সমিতি বলছে, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। পরিবহনের ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছে সংগঠনটি। এবার দেশজুড়ে প্রাথমিক শিক্ষার্থীদের স্কুলের পোশাক ও পাটজাত ব্যাগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুলাই থেকে প্রত্যেক উপজেলা 2টি করে স্কুলকে এই পাইলট প্রকল্পের আওতায় আনা হবে।
বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সভা শেষে কথা জানান শিক্ষা উপদেষ্টা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। তারা প্রধানমন্ত্রীকে সংগঠনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয় প্রাথমিকভাবে প্রথম শ্রেণীর 1 লাখ শিক্ষার্থীর কাছে স্কুল পোশাক ও পাঠের তৈরি স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার, যা সমন্বয় করবে শিক্ষা, স্থানীয় সরকার ও বস্ত্র মন্ত্রণালয়। এদিন বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জানান 14টি বোয়িং ক্রয় বিষয়ে 30 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার। সমাজের ভিতর সমতা নিশ্চিত হয়, সমাজের ভিতর ন্যায্যতা নিশ্চিত হয়, আমরা সেটা শুরু করতে যাচ্ছি একদম আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাধ্যমে ক্লাস 1 থেকে সকল ছাত্রছাত্রীর কাছে পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব। সিটি কলেজে ছাত্রদল শিবির সংঘর্ষের পরদিনও উত্তপ্ত চট্টগ্রাম। বুধবারও উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি হয়েছে। দুই সংগঠনেরই কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামে এসে ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছেন। কলেজ ক্যাম্পাসও থমথমে। বাড়তি পুলিশ মোতায়েনের পরও ফের সংঘর্ষের শঙ্কায় সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার সংঘর্ষে আহত শিবির কর্মীদের খোঁজ নিতে বুধবার সকালে হাসপাতালে যান ডাকসু ভিপি সাদিক কায়েম। সরকার ব্যর্থতা ঢাকতে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। তবে এ ঘটনায় কোনো পক্ষই মামলা বা অভিযোগ দায়ের করেনি। ক্যাম্পাসগুলোতে সংঘর্ষ এড়াতে বাড়ানো হয়েছে পুলিশ ফোর্স ও নজরদারি। ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর একতরফা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান চুক্তির প্রস্তাব জমা এবং আলোচনায় কোনো সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত কার্যকর থাকবে এটি। পাকিস্তানের অনুরোধে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে ইরানি বন্দরগুলোতে অব্যাহত থাকবে মার্কিন নৌ অবরোধ। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি জানান ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি দাবি করেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছে ওয়াশিংটন। জানান এই যুদ্ধবিরতি ততক্ষণ পর্যন্তই কার্যকর থাকবে যতক্ষণ না ইরানের নেতা প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের কাছে ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। তবে এরই মাঝে হরমুজ প্রণালীতে ইরানের 2টি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে বর্ধিত যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। ইরানের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল হয়েছে। হোয়াইট হাউস সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। ইরানি প্রতিনিধিদের সাথে চুক্তি চূড়ান্ত করতে দ্বিতীয় দফায় বুধবার ইসলামাবাদ সফরের কথা ছিল জেডি ভ্যান্সের। চুক্তি না করা পর্যন্ত ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয় প্রতিবেদনে। এর আগে তেহরানের সাথে প্রথম দফার শান্তি আলোচনায় অংশ নিতে উচ্চপদস্থ কূটনীতিক সহ পাকিস্তান সফর করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।